এত ভালোবাসো। ভয় করছে। সৌরভ, কেউ নেই। সৌরভ, সৌরভ। আলো, তুমি আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে বন্দি, আর এখানে সৌরভ বলে কেউ আসেনি। স্বপ্ন দেখছিলে। স্বপ্ন দেখছিলাম, পুরোটাই স্বপ্ন। ঠিকই তো, ঠিকই তো। ও কেন আসবে আমার কাছে? কেন কেন আসবে ও? আসবে না তো। দেখো আলো, আদিনাথ বলে গেছে তোমাকে তৈরি হয়ে থাকতে। মুখ হাত পা ধুয়ে নাও, খেতে হবে। না খেলে বাঁচবে কি করে? আর আদিনাথ তোমাকে জীবন্ত দেখতে চায়। তুমি আদিনাথ সিদ্ধান্তের কে হও? সেটা না জানলেও চলবে। আপাতত তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। আর একটা কথা মাথায় রেখো, পালানোর চেষ্টাটা করুন, কারণ বাইরে পাহারা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। আদিনাথ বারবার ক্ষমা করে না। কি দেখছো? বোঝার চেষ্টা করছি। নিজে একজন মেয়ে হয়ে আমার কষ্টটা কেন বুঝতে চাইছো না? কিসের ভয় তোমার? এখানে তোমার কষ্ট কেউ বুঝবে না আলো, কেউ না। আর তোমার মতো মেয়েদেরকে আমি ঘেন্না করি, বুঝেছো? তুমি দুটো মানুষকে ঠকাচ্ছ, তোমার আগের স্বামীকে, এখনকার স্বামীকে। শুধু তাই নয়, তার সাথে অনেকগুলো মানুষের জীবন নষ্ট করে দিচ্ছ। নিজে আদিনাথের কাছে সারেন্ডার করে এখন আমাকে ভয়ের কথা জিজ্ঞেস করছো কেন আলো? কেন? আদিনাথ সিদ্ধান্তকে ভালোবাসো তুমি? আমার মনে হয় আপনাকে কয়েকটা কথা জানিয়ে দেওয়া উচিত। বলো। আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন বলে ভাববেন না যে আমাদের মধ্যে কোনোদিনও কোনো সম্পর্ক তৈরি হবে। হয়তো আপনি আমার বাবার টাকা পয়সা দেখে বিয়ে করেছেন, কিন্তু আনফরচুনেটলি আমার পক্ষে কোনোদিনও আপনাকে মেনে নেওয়া সম্ভব না। আমি এই সম্পর্কটা কোনোদিনও মেনে নিতে পারবো না। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। ভুল আমি বুঝছি না, ভুল আপনি করেছেন। আপনি কি ভেবেছেন আমার পক্ষে এরকম ধরনের কোনো কথা বলা সম্ভব না, তাই তো? আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন বলে আমি আপনাকে সারা জীবন ভগবানের মতন পুজো করব?
না, কোনোদিন সেটা সম্ভব নয়। আপনার এসব কথার উত্তর আমি আজ দেব না। এমনিতেও কাল থেকে এ বাড়িতে অনেক কিছু ঘটে গেছে, আর আমি বুঝতে পারছি এত তাড়াতাড়ি আপনার পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, তাই তো? না, কিচ্ছু ঠিক হবে না। আমি তো আপনাকে কোনোদিনও মেনেই নিতে পারবো না। আর আপনি যদি কোনো ভুল ধারণা নিয়ে বসে থাকেন, আপনি ঠকবেন। আমি তো কালকে বিয়েই করতে চাইনি, এই জন্য এত বাধা দিচ্ছিলাম। আমার বাবা খুব ভালো মানুষ। আপনি যে সুযোগটা নিতে চাইছেন সেটা বাবা বুঝতে পারছে না। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। অন্যের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়াটাই আমাদের স্বভাব। আর আমি মনে করি আমাদের সব থেকে বড় শক্তি হলো ধৈর্য। আমি ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছি। আমি বুঝতে পারছি আপনার মনের ভেতরটা তোলপাড় হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি আমার মেসে ফিরে যাব। আপনাদের এখানে ঘর জামাই হয়ে থাকবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আলো, প্লিজ তুমি তৈরি হয়ে নিও, কারণ আদিনাথ ফিরে এসে যদি দেখে তুমি রেডি হওনি তাহলে কিন্তু রাগ করবে। ফিরে এসে মানে? উনি বাড়িতে নেই? না, নেই। আর কোথায় গেছে আমাকে বলে দিয়ে যায়নি। মল্লিকা, মল্লিকা, তাহলে আমাকে একটু সাহায্য করো না। আমি সৌরভের কাছে যাব। দেখো, ও আমার স্বামী। হ্যাঁ, আমি ওকে বড্ড ভালোবাসি। আমাকে ওর কাছে যেতে হবে। আমি না ওকে কিছু বোঝাতে পারিনি, ওকে বুঝে উঠতে পারিনি যে আমাকে এখানে বন্দি করে রেখেছে। আদিনাথ সিদ্ধান্ত আমাকে জোর করে এখানে আটকে রেখেছে, আমাকে বন্দি করে রেখেছে। আমার বাচ্চাটা, আমার ইচ্ছে যদি আমাকে না দেখে, তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। খুব কাঁদবে, আমাকে না দেখতে পেলে ও খুব কাঁদবে, কষ্ট পাবে। আর ও কাঁদলে না ওর শরীর খারাপ হয়। আমার মেয়েটার কাছে যেতে দাও। আমাকে যেতে দাও। চুপ। আমি যাব। আমার ইচ্ছে তুমি চুপ করো। তুমি এখনো অব্দি বুঝতে পারছো না যে তুমি কার বাড়িতে বন্দি আছো? আদিনাথ সিদ্ধান্ত। ভালো ভালো, তুমি যে কথাটা বলছো সেটা পাগলেও ভাবে না। তুমি ভাবো না, তুমি ভাবো এতে তোমার লাভ হবে। তোমার লাভ। প্লিজ প্লিজ আলো, আমার লাভ ক্ষতি তোমাকে চিন্তা করতে হবে না। আমি করব। মল্লিকা দেখো, আমি যদি এখান থেকে পালাতে পারি না, তাহলে তুমি পুরোপুরি ভাবে আদিনাথ সিদ্ধান্তকে পেয়ে যাবে। তুমি তো ওই লোকটাকে ভালোবাসো না? ভালোবাসার মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করে না? দোয়াই তোমার, আমাকে সৌরভের কাছে যেতে দাও। দেখো, ওকে না আমি বোঝাতে পারিনি। আমি বোঝাবো ওকে যে আমি এখানে আটকা পড়ে রয়েছে, আমাকে বন্দি করে রেখেছে। আমাকে যেতে দাও না ওর কাছে। ও আমাকে ঘেন্না করছে, আমাকে বুঝবা। আমি একটিবার ওকে বোঝাবো আমি অন্যায় করিনি, আমি বাধ্য হয়েছি এখানে আটকে রেখেছে। আমাকে দোয়াই তোমার, আমাকে যেতে দাও ওর কাছে। আমার সন্তানের বাবা সৌরভ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দোয়াই তোমার, আমাকে যেতে দাও। আমি ওর কাছে ছাড়া বাঁচবো না। তুমি আদিনাথ সিদ্ধান্তের নেটওয়ার্কটা জানো না আলো। ওর নজর যে কত দূর অব্দি যেতে পারে সেটা তুমি আন্দাজও করতে পারছো না। প্লিজ